বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি সম্পর্কে আলোচনা করব। ১৯তম নিবন্ধন পরীক্ষার সম্ভাব্য সময়সূচি কবে নাগাদ হতে পারে, সেই সকল বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের অ্যাডভান্স হেল্প অনলাইন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক, এনজিও, শিক্ষক নিবন্ধন, ডিফেন্স সহ সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছে এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে যারা কৃতকার্য হয়েছেন বা উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা আগামী 12 এবং 13 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত হবে। তো আমরা বলতে পারি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার প্রকাশিত হবে এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 সালে শেষের দিকে হতে পারে। আপনারা শুনে আনন্দিত হবেন যে 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা 2024 সালের শেষের দিকে হতে পারে, যেহেতু বর্তমানে 18তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া চলতেছে। প্রিলিমিনারি শেষ হয়েছে, লিখিত পরীক্ষার জন্য প্রক্রিয়া চলতেছে। লিখিত পরীক্ষা আগামী 12 এবং 13 জুলাই অনুষ্ঠিত হবে। তো এখনো যেহেতু 3 থেকে 4 মাস আছে, অলমোস্ট আপনাদের অক্টোবর নভেম্বরের দিকে 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে। তো আপনাদের হাতে যে সময় আছে, খুব সহজে এই সময়ের মধ্যে যাতে আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে পারেন, সেই কারণে এই ভিডিওটি তৈরি করা। এবং আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষার বিজ্ঞপ্তির দেওয়ার মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আপনারা যদি এখন থেকে ধারণা পেয়ে যান যে এই বছর 2024 সালের শেষের দিকে 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি চলতেছে বা অক্টোবর বা নভেম্বর মাসের দিকে 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তো এখন থেকে কিন্তু আপনারা একটি প্রস্তুতি নিতে পারেন। তবে প্রিলিমিনারির বিষয়টি হলো, আপনি যদি প্রিলিমিনারিতে প্রথমেই উত্তীর্ণ হতে চান, আপনারা জানেন যে প্রিলিমিনারিতে মিনিমাম 40% মার্কস পেলে বা 100 মধ্যে 40 পেলে আপনি কিন্তু উত্তীর্ণ হবেন। তবে একটু শর্ত আছে, আপনাকে অবশ্যই ইংরেজি এবং বাংলা একটু ভালো করতে হবে, ইংরেজি এবং ম্যাথ একটু ভালো করতে হবে। এবং আমরা জানি যে শিক্ষক নিবন্ধনের জন্য মূলত সিলেবাস 3টা সাবজেক্টের উপর প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। একটি হলো ইংরেজি, বাংলা, ম্যাথ এবং সাধারণ জ্ঞান। এবং আপনি যদি ম্যাথ এবং ইংরেজির দিকে একটু ভালো প্রস্তুতি নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আর একটা বিষয় হলো, অনেকেই জানে না যে 40 মার্ক প্রিলিমিনারিতে, 40 মার্ক আপনার পাস মার্ক বা কাট মার্ক হলেও আপনাকে কিন্তু 4টি বিষয়ে আপনাকে পাস করতে হবে। ইংরেজি বলেন, বাংলা বলেন, ম্যাথ বলেন, সাধারণ জ্ঞান বলেন, 4টি বিষয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে। 4টি বিষয়ে 10-10 4-10 40 মার্ক পেলে আপনি পাস করবেন। এর মধ্যে আপনি ম্যাথ এবং ইংরেজি দুটো যদি ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স পাওয়াটা বা উত্তীর্ণ হওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তাই আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং একটি লাইক দেবেন। এবং এই শিক্ষক নিবন্ধনের সম্পর্কিত সকল আপডেট যদি পেতে চান তাহলে আবার বলতেছি যে আমাদের ইউটিউব অ্যাডভান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।